শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো দেখো, আমাদের বারান্দায় কিন্তু এই ছোট্ট শামুকটা উঠে এসেছিলো, তার জন্য আজকে ওকে নিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো পুরো ভিডিওটা, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর একজন কি করছে দেখো, আজকেই এলো। কি করছিস পুচি? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া লিখছি। ছড়া লিখছো? আচ্ছা, লিখে ফেলো, লিখে ফেলো। পুরোটা লেখা হলে আমাকে বলবে, হ্যাঁ? এই আধা ঘন্টা মতো হলো ওরা এসছে, আর আসা মাত্রেই বড় মেয়েটা ছুটে চলে এসছে, এসেই লেখা শুরু করে দিয়েছে। তারপর বলছে মিমি তোমার কাছে আঁকবো। আর বরের কয়েকটা জামা কাপড় ছিল ধোয়ার জন্য, ওগুলো ধুয়ে দিয়ে এসেই দেখি দেখো দুটোর কাণ্ড দেখো, পুচকিটাও এসে গেছে। ও শোনো, কি করছো মা? আর একজন কি করছে? আঁকছে, পেতনি আঁকছে, পেতনি। পেতনি পেতনি না ভূত? কি আঁকছিস? ভূত? হ্যাঁ, সে শুয়ে পড়েছে। বাহ, ওরা অনেকটা সময় খেলাধুলা করার পর এই যে মাত্র গেল। তারপর আমি এই যে ঝাঁটফাট দিচ্ছি। মেয়েগুলো কিন্তু খুবই আদরের। এরা কারা জানো কি? এরা হচ্ছে আমার বোন, বলতে আমার কাকুর মেয়ে, তার দু মেয়ে। বড় মেয়েটা তো আসা মানেই ও আমার কাছেই লেখাপড়া করবে, আঁকবে, সব কিছু। আর ওকে আবার পড়তে বলতে হয় না, ও এমনি এমনি এসে বই খাতা নিয়ে বসে যাবে। আর ও এসেই আগে বলে দিয়েছে যে মিমি স্কুলে অনেক ড্রয়িং দিয়েছে, তোমাকে শিখিয়ে দিতে হবে। তো আমিও কাজগুলো সারছি, ওকে একটু পরেই ড্রয়িং নিয়ে বসাবো। সকালের কাজকর্ম সবই কমপ্লিট। এবার ওকে নিয়ে বসিয়েছি একটু ড্রয়িং করাতে। বেশ কয়েকটা ড্রয়িং ওকে দেখিয়ে দেব, দিলে ও বসে বসে প্র্যাকটিস করবে, ততক্ষণে আমি স্নান টান করতে যাব। আর এটা কিন্তু ঠিক, ওর কিন্তু শিখে নেওয়ার খুব প্রচেষ্টা। যে কোনো জিনিস একবার দেখিয়ে দিলে ও করে নেওয়ার চেষ্টা করে। সামনের সপ্তাহেই ওদের স্কুলের ড্রয়িং ক্লাসে ওদের পরীক্ষা রয়েছে। এই জন্য 5 রকম ফুল, 5 রকম ফল আর 5 রকম সবজি ওদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। ওর ওপরই ওদের এক্সামটা হবে। প্রথমে কি লিখেছো? আম। আম এঁকেছো? আম, আপেল, পেঁপে বানান ভুল হয়েছে, পয়েকার দাও। ওই তো প্রথমে দিয়েছো, তারপরেরটাই দাও। পেঁপ হয়ে গেছে, পেঁপে। পেঁপে, কলা আর তরমুজ। এই যে এই ছবিগুলো এঁকে দিয়েছি, ও আঁকবে বসে বসে দেখে। পেঁপে, হাফ পেঁপে, কলা আর এই যে আঙুর, এগুলোই আঁকবে। তরমুজ, তর ময়হাসুকার বরকে জ। এই তো হয়ে গেছে। আঁকো, তুমি আঁকো তাহলে, যেখানে সমস্যা হবে আমাকে বলবে। পেঁপেটাও হয়েছে, এবারে আঙুর। তাহলে 5 রকমের ফল হলো তো, আম, আপেল, আঙুর। হ্যাঁ হ্যাঁ, কোথায় 5 হয়ে গেছে? কলা, তরমুজ। তরমুজ এঁকেছো কেন? তুমি আঙুরটা আঁকা প্র্যাকটিস করো। তরমুজটা তো এমনি গোল করে দিয়েছো, হয়ে গেছে। এটা কি আমার পুচুমাটা? পুচুমাটা, ও শোনা মা। এই যে এদিকে দুধটা গরম করছি, আর এদিকে পুচুমা আমার সঙ্গে খেলু খেলু করছে। চলো 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 চলো, তুমি সামনে চলো, তুমি সামনে চলো। আর এই আজকে মা আবার পটল ডাঁটা কেটেছে, যদিও আমাদের বাড়িতে হবে না, ঠাকুমাকে দিয়ে আসা হবে। চলো চলো মা, চলো, হাঁটু হাঁটু করো। দেখেছো আমার পুচুমার নাচটা? ও দেখো, একা একাই নেচে যাচ্ছে।
বেশ কিছুটা সময় খেলতে খেলতে ওর ঘুম পাচ্ছিল, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কি বলো তো, এই দুটো মেয়ের কিন্তু কোনো জ্বালা নেই। এই ছোট্ট মেয়েটা ওর ঘুম পাচ্ছে, অন্য বাচ্চা হলে কি মা ছাড়া ঘুমায় না, ওকে কিন্তু যে কেউ ঘুম পাড়িয়ে দিতে পারে। তো দেখো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি। ওই যে দেখো পুচকি শুয়ে রয়েছে। তো চলো রান্নাটা শুরু করি। রান্না বলতে আজকে তেমন কিছুই করব না, পটলগুলো আরও বেশ কিছুটা রয়েছে, তো পটল আলুর ভাজা করব, ডাল করব, আর কালকের একটু মাংসের তরকারি রয়েছে, এই দিয়েই খাওয়া হবে। আর যেহেতু হালকা পাতলা রান্না হবে, তার জন্য আজকে একটা অন্য কাজ করব ভেবেছি। সঙ্গে থাকো, কি কাজ করছি না করছি তোমাদেরকে শেয়ার করব। আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে একটা কাজ করব, ওই কাজটার জন্য কিন্তু খুব ব্যস্ত রয়েছি। যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ কাজটা এতটা সময়ের, মানে অনেকটা সময় লাগবে। এখন প্রায় 11:30 বেজে গেছে। আজকে গ্যাসেই ভাতটা বসাবো, কারণ উনুনে ভাত তরকারি হয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে। আর তার জন্য গ্যাসে ভাতটা হয়ে যাবে, আর উনুনে ডাল আর ভাজাটা করে নেব, আর মাংসের তরকারিটাকে গরম করে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি কাজের কথা বলছিলাম। কাজটা হচ্ছে এই যে ঘরটার ভোল বদল করব। কারণ আমাদের যখন প্রথম ঘর হয় তখন এই খাটটার সব কিছু এইভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন দেখছি যে খাটটা এমন দিকেই ফেলানো রয়েছে যে মানে ঘরটা যেন খুব ছোট ছোট মনে হয়। খাটটাকে যদি যে কোনো এক সাইড করে দিতে পারি, তাহলে কিন্তু আর এক সাইডে একটা বড় জায়গা বেরিয়ে যাবে। আমাদের যেহেতু বসে খাওয়ার জায়গাটা খুবই কম, কারণ রান্নাঘরের ওদিকে তো অ্যাজবেস্টার উপরে দেওয়া রয়েছে, তার জন্য গরম লাগে খেতে বসলে। আর এই ঘরটার মধ্যেই খেতে বসি, তাও যেন মানে অনেকটা জড়সড় হয়ে বসতে হয়। আর এই খাটটা যদি এক সাইড করে দিই, তাহলে কিন্তু অনেকটা জায়গা বেরোবে, ঘরের মধ্যে বসে খাওয়া যাবে। এই যে এত দূর পর্যন্ত ঘরটা হলো সাজানো, আরও এখনো বাকি রয়েছে। এই যে নিচের অবস্থা খারাপ, বর চাঁদ দেখছেন ঘাম বেরিয়ে গেছে, আলনা সরানো হবে। এই যে আমার ঘরে পুচি বসে আছে খাটে, খাটটা সরানো হয়ে যেতেই ও এসে উঠে বসে গেছে। কোথায় যাচ্ছ বাবা? গোটা পিট টিট কি অবস্থা। আর মা ঝাঁটাচ্ছে ওদিকে, এখনই পরিষ্কার করে দেবে। এই লাইট জ্বালো। এই যে এতটা জায়গা বেরিয়েছে। ঝাড় দিতে এত ধুলো উঠছে, পুরো ঘর ভেতরটা যেন সাদা হয়ে গেছে। তো আসলে ইঁদুর গর্ত অনেক ছিল, তোর জন্য মাটি অনেক বেরিয়ে গেছে, ঝাড় দিতেই ধুলোগুলো উঠছিল। আর কি বলো তো, ওই যে বিষগুলো দেওয়া ছিল যাতে উই না লাগে খাটের পায়াতে, তার জন্য আমি একেবারে একটু নাতাও দিয়ে দিচ্ছি পুরো ঘরটার মধ্যে। মানে আজকেই আমার একেবারে ঝকঝকে তকতকে হওয়া চাই।
তো দেখো লাস্ট লুক, আমি কিন্তু এত কাজ করার পর ভাত খেয়ে রেস্ট নিচ্ছিলাম, তার জন্য তোমাদেরকে আর সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি। এই যে সন্ধ্যের সময় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই ছোট্ট ঘরটাকে। তো ঘরটাকে এই রকম সাজিয়ে অনেকটাই সুন্দর লাগছে, আর সব থেকে বড় কথা বেশ অনেকটা জায়গা রুমটার মধ্যে বেরিয়েছে। বন্ধুরা, আমরা তো গ্রামের সাধারণ মানুষ, আর আমাদের লাইফস্টাইলও খুবই সাধারণ। এই ছোটোখাটো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমাদের এই সাধারণ জীবনযাপন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজ তবে এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।